এই ফ্রিজটার প্রবলেম হলো যেহেতু এটা ওয়ালপুলের সিঙ্গেল ডোর ফ্রিজ ইনভার্টার মডেলের, আজ এটা অপারেশন করে নন ইনভার্টার বানাবো। এই ফ্রিজটার মেন সমস্যা ছিল পিসিবি থেকে কম্প্রেসার লাইনটা ছাড়ছে না, মানে হচ্ছে যে আউটপুট লাইনটা ছাড়ছে না। যেহেতু পিসিবির কোনো ওয়ারেন্টি নেই, তার জন্য কাস্টমারের কোনো রকম মত ছিল না ইনভার্টার থেকে নন ইনভার্টারে কনভার্ট করলে পরবর্তীকালে রিপেয়ারিং এর খরচা কমে যায়। যখন ইনভার্টার থেকে নন ইনভার্টারে কনভার্ট করা হয়, থার্মোস্টার, ডোর সুইচ এবং ল্যাম্পের ওয়্যারিংটা ভালোভাবে দেখে নিতে হবে। যেহেতু নন ইনভার্টার কম্প্রেসার চেঞ্জ করা হচ্ছে এবং কাস্টমার আগে থেকে বলেছিল আউটসাইডের কন্ডেন্সারটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য, তারপর কাস্টমারের কথা শুনে আউটসাইডের কন্ডেন্সারটাকে চেঞ্জ করে ফেললাম। যেহেতু আমাদের কম্প্রেসারের 1 বছরের ওয়ারেন্টি আছে, কম্প্রেসারে কোনো রকম প্রবলেম হলে 1 বছরের মধ্যে কম্প্রেসার চেঞ্জ করে দেওয়া হবে। ডোর সুইচ এবং থার্মোস্টার এবং এলইডি ল্যাম্প, ওই 3টে পয়েন্ট থেকে রিলে ওএলপি আসবে। ওয়্যারিং গুলো যখন করা হয় ভালোভাবে দেখে করতে হবে। তারপর নিউ কম্প্রেসারটাকে বসিয়ে ফেললাম। কম্প্রেসারের চারদিকে নাট বল্টুকে ঠিকঠাক ভাবে টাইট না দিলে কম্প্রেসার ভাইব্রেট হতে শুরু করে। তারপর কম্প্রেসারের ডিসচার্জ লাইনটাকে ভালোভাবে ঝেলে ফেললাম। সিঙ্গেল ডোর ফ্রিজের কম্প্রেসার বা পিসিবি খুবই অসুবিধার মুখে পড়তে হয়, তার জন্যই অপারেশন করে নন ইনভার্টার বানিয়ে দেওয়াই ভালো। যেহেতু আমাদের সব ঝালাই কমপ্লিট হয়ে গেছে, তার জন্যই কুলিং চেম্বারটাকে একবার ভালোভাবে ফ্লাশ করে ফেললাম। কুলিং চেম্বার যত বেশি ক্লিয়ার থাকবে তত বেশি কুলিং হবে। ঝালায় সমস্ত কাজ হয়ে যাওয়ার পর 20 থেকে 30 মিনিট ভ্যাকুমে বসিয়ে ফেললাম। ভ্যাকুম অবশ্যই মাস্ট করতে হবে। যেহেতু ফ্রিজে 134 গ্যাস রয়েছে, গ্যাসের পিএসআই প্রেসার থাকবে 8 থেকে 10।